कंटेस्टेंट आ जाए। आ जाओ यार, आ जा रे। आ जा रे। मिस उदित जी यार। Oh my God! नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সূর্য বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার নদিয়া জেলা থেকে। আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে। इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। गाना सीखे हो? আমি সেই ছোটবেলা থেকেই গান শিখেছি, তার কারণ আমার তো বাউল পরিবারে জন্ম। আচ্ছা, তাই আমাদের বংশ পরম্পরায় সবাই বাউল গানই করে। সেই জন্যই স্যার ম্যাডাম আমি ছোটবেলা থেকেই এই গানটাকেই শিখেছি, আর এই গানই হলো আমার জীবন। क्या बात है? क्या बात है? वाह! कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। তার কারণ স্যার ম্যাডাম, এর আগে আমি অনেকবার চেষ্টা করেছিলাম আইডল মঞ্চে আসার, কিন্তু তখন করোনা ভাইরাস হয়েছিল। সেই করোনা ভাইরাসের জন্য কেউ তো বাড়ি থেকে বেরোতেই পারেনি, তাই আমিও আসতে পারিনি। কিন্তু এত বছর পর আজকে আপনাদের সামনে আমি দাঁড়াতে পেরেছি, এই জন্য আমার মনে খুবই ভালো লাগছে। वाह! क्या बात है? काम क्या करते हैं आप? আমি আর কি কাজ করব বলুন, আমি তো একজন বাউল শিল্পী। ছোটবেলা থেকেই বাউল গান শিখছি, এখানে ওখানে ঘুরে বেড়াই, বাউল গান করি, নানা রকম জায়গায় যাই, মানুষকে আনন্দ দিই। এই জন্যই স্যার ম্যাডাম আমি অন্য কোনো কাজ কিছুই করতে পারি না। এইভাবেই তো গানেই সময় কেটে যায়। তো আমি কাজ বলতে তেমন কিছুই করি না, এই বাউল গানটাই করি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। Seriously? यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। এই প্রথমবারই স্যার ম্যাডাম আমি আপনাদের সামনে আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। এর আগে আমি কখনোই আসিনি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটাই হলো আমার প্রথম অডিশন। এর আগে আমি কখনোই অডিশন দিইনি। हैं? वाओ, तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? আমি অডিশন তো দিতে পারিনি, সেটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য। কারণ আমি যখন চেষ্টা করেছিলাম এই আইডল মঞ্চে আসার, কিন্তু আমি পারিনি, চারদিকে মহামারী লেগেছিল, সেই জন্যই। তারপরে আমি অনলাইনেও চেষ্টা করেছিলাম এই আইডল মঞ্চে অডিশন দেওয়ার, কিন্তু সেটাও করতে পারিনি, কারণ আমরা তো খুব গরিব, তেমন আমাদের কাছে কোনো মোবাইলও ছিল না যে আমরা অনলাইনে অডিশন দেব। তাই স্যার ম্যাডাম, এই যে আজকে এত বছর পর আপনার সামনে প্রথমবার আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है? वाह वाह वाह, क्या बात है? आप यहाँ क्या करने आए? আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসেছি করোনা ভাইরাস নিয়ে একটি গান শোনানোর জন্য। কেননা এই করোনা ভাইরাস আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই করোনা ভাইরাসের জন্য আমি আমার অনেক আপনজনকেও হারিয়ে ফেলেছি। তাই আমি যখন এই আইডল মঞ্চে একবার সুযোগ পেয়েছি, তাই যে করোনা ভাইরাসের জন্য আমি সবাইকে হারিয়ে ফেলেছি, সেই করোনা ভাইরাস নিয়ে আপনাদের একটি গান শোনানোর জন্য। কিন্তু তার আগে আমি আমার এই জীবন নিয়ে ছোট্ট করে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমি স্যার ম্যাডাম আগেই বলেছি আমার একজন বাউল পরিবারে জন্ম। আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখি, এমনকি আমার বাবা, কাকা, ঠাকুরদা যারা আছেন বা যারা ছিলেন, তারাও কিন্তু গান করতো। আস্তে আস্তে আমিও তাদের কাছে গান শিখি, এখানে ওখানে বেশ ভালোই গান করে দিন কাটাচ্ছিলাম। আর মনে মনে স্বপ্নও বেঁধেছিলাম যে আমি এই আইডল মঞ্চে যাব, মুম্বাইয়ের উদ্দেশ্যে আমি আইডল মঞ্চে আসবো, সবার মাঝে আমি আমার গান তুলে ধরবো, মানুষ যাতে সবাই আমাকে একটু চেনে জানে, আমি যেন একটু বড় হতে পারি। সেই জন্যই আমি খুব মন প্রাণ দিয়ে গান শিখতাম। কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে একটা মহামারী চলে আসলো সেটা বুঝতেই পারলাম না।
কেননা এই করোনা ভাইরাস নামে যে মহামারী ছড়িয়েছিল, সেই মহামারীতে আমার অনেক প্রিয়জনদের নিয়ে চলে গেছে। सच्चे लोग होते हैं ना मेरा। এমনকি আমি যার কাছে সব থেকে বেশি গান শিখতাম, আমার দাদু বলতে আমার ঠাকুরদা, তাকেই সে করোনা ভাইরাস গ্রাস করে নিয়েছে। কেননা এখানে ওখানে গান করতে করতে আমার দাদু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। बहुत सही, बहुत सही। কিন্তু এই করোনা ভাইরাসটা ছিল একদম ছোঁয়াচে রোগের মতো, কারোর সঙ্গে যদি মিশে তার সঙ্গে মিশে যেত। সেই জন্য আমার দাদু আমার ভালোর জন্য আমার সঙ্গে কোনোদিন মিশেনি। কিন্তু তখন আমার বাবা কাকাদের সঙ্গেই তো গান করতে যেত। তারপরে আস্তে আস্তে আমার বাবা কাকা সবারই হয়ে যায়। তারপরে সেই বাবা কাকাও আস্তে আস্তে কিন্তু সেই ভাইরাসে প্রাণ হারায়। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। এমনকি শুধু আমার একা আপনজন হারায়নি এই ভাইরাসে, হারিয়েছে লক্ষ লক্ষ মানুষের আপনজন, যাদের কাছে তাদের আপনজনই ছিল সবকিছু, তাদেরকেও কিন্তু সেই করোনা ভাইরাস গ্রাস করে নিয়েছে। আপনারাই বলুন কোথা থেকে যে ভাইরাস ছড়িয়েছে সেটা আমরা কেউই জানি না। কিন্তু এমন একটি ভাইরাস ছড়ালো যে আমাদের পুরো দেশকে একদম উজাগার করে ছেড়ে দিল, কোথাও কিচ্ছু রইলো না। আর এমনও একটা সময় চলে এসেছিল স্যার ম্যাডাম, যেটা জীবনে কোনোদিন ঘটেনি, যে আমাদের যে সরকার মহোদয় সে কিন্তু লকডাউন ঘোষণা করেছিল। চারোদিকে রাস্তাঘাট, ট্রেন, বাস, যত যানবাহন ছিল সব কিন্তু চলাচল বন্ধ ছিল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম, আজকে যখন আপনার সামনে দাঁড়াতে পেরেছি, আমি সেই ছোট্ট একজন ছোট্ট ক্ষুদ্র শিল্পী আপনার সামনে অনেক স্বপ্ন আশা নিয়ে দাঁড়িয়েছি, যাতে আমি আমার সেই প্রিয়জনদের আবার আমি এই গানের মাধ্যমে আপনাদের তুলে ধরতে পারি, আর আমি যেন একটু বড় হতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি সবার মাঝে সুন্দর একটি গান উপহার দিতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। আর এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে নিজের ছোট্ট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। সর্বনাশা করোনা ভাইরাস জীবন বিনাশী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। সর্বনাশা করোনা ভাইরাস জীবন বিনাশী কাঁদে
ওরে সব হারায়ে এ বিশ্ববাসী সর্বনাশা করোনা ভাইরাস স্রষ্টার সৃষ্টির চীন দেশে করলো অনাচার তাহা হইতে হইল সৃষ্টি ভাইরাস করোনা স্রষ্টার সৃষ্টির চীন দেশে করলো অনাচার তাহা হইতে হইল সৃষ্টি ভাইরাস করোনার মরছে মানুষ কত শত হয়ে অসহায় মরছে মানুষ কত শত হয়ে অসহায় ভয়ঙ্কর এই মহামারী এলো দুনিয়ায় ভয়ঙ্কর এই মহামারী এলো দুনিয়ায় সর্বনাশা করোনা করোনারি আক্রমণে ভাই ভগ্নীগণ মরছে ওরে চতুর্দিকে বিশ্বের জনগণ করোনারি আক্রমণে ভাই ভগ্নীগণ মরছে দেখো চতুর্দিকে বিশ্বের জনগণ ভয় পেও না বিশ্ববাসী হও সচেতন ভয় পেও না বিশ্ববাসী হও সচেতন করোনা ভাইরাস এমন একটা বস্তু এমন একটা বিষক্রিয়া এমন একটা বিষাক্ত ভাইরাস
একজনকে স্পর্শ করলে তিনি যদি আরেকজনকে স্পর্শ করে তার হবে, মানে কারেন্ট যেমন একজনকে ধরলে যে পরপর তাকে ছাড়াতে যাবে, প্রত্যেকেই কারেন্টে শক খাবে। করোনা ভাইরাসটি এমনই বিষাক্ত ভাইরাস, তাই বলা হয়েছে প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য। তাই আমাদের সরকার বাহাদুর বললেন, ভারত সরকার পণ করেছে করবে করোনা নিধন। ভারত সরকার পণ করেছে করবে করোনা নিধন। ভারত সরকার পণ করেছে করোনা নিধন। সর্বনাশা করোনা ভাইরাস জীবন বিনাশী। কাঁদে উরে সব হারায়ে এ বিশ্ববাসী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। এ বিশ্ববাসী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। সর্বনাশা করোনা